এটা সহ্য হলো না, চেতনায় ঠিক আঘাত লাগলো। এতগুলো মিডিয়ার সামনে বললো, খবরদার মাওলানা, এখানে কোটচত্বরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না, তাকবীর যদি দিতে হয় কারাগারে গিয়ে দিবা। অথচ একটা বছর পর্যন্ত আমাদের এই দুই চোখ দেখেছে, আমাদের এই দুই কান শুনেছে, আমরা নিজেরা প্রত্যেকে চাক্ষুষ সাক্ষী। কারাগারের মধ্যেও যখন মনে চাইলে যে তাকবীর দেওয়া যায় এমন না, আযান দেওয়া যায়, ইকামত দেওয়া যায়, নামাজে তাকবীর বলা যায়। অন্য টাইমে এমনকি আমার এখনো মনে আছে কোরবানির ঈদের দিন ঈদগাহে সকলে মিলে একটু জোরে জোরে তাকবীর দিচ্ছিল, কারণ দিলের মধ্যে যদি মহব্বত থাকে আওয়াজের মধ্যেও কিছুটা শক্তি অটোমেটিক পয়দা হতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে হয় 10-12 দিতে পারে নাই, এর আগেই অভিযোগ এসে হাজির হয়ে গিয়েছে। তো কারাগারে যে দেওয়া যায় বিষয়টা এমন না, তাও কোট চত্বরে ঠিকই বলা হলো, খবরদার মাওলানা, এখানে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না। কেন? কোট চত্বরে দাঁড়িয়ে রামের নামে স্লোগান দিলে যদি চেতনায় আঘাত না লাগে, তাহলে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা, রাসূলের ওয়ারিস আল্লাহর নামে তাকবীর দিবে, এটা চেতনায় কেন আঘাত লাগবে? ওদের যদি রামের নামে তাকবীর দেওয়ার অধিকার থাকে, আমাদের আল্লাহর নামে তাকবীর দেওয়ার অধিকার থাকতে হবে। এই বৈষম্য এই দেশের মুসলমান কিভাবে মেনে নিতে পারে? জিহাদ কঠিন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে, যুদ্ধকে ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় অথবা কষ্টকর। কুরহুন শব্দের দুই অনুবাদই করা যায়। কেমন কষ্ট? সাধারণ কষ্টকে কুরহুন বলে না। এই যে গরমের মধ্যে বসে বসে বয়ান শুনছেন, এটাও তো কষ্ট, এটাকে কুরহুন বলে না। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, কোন পরিমাণ কষ্টকে কুরহুন বলে এটা কোরআনের আয়াত সামনে রাখলে বুঝে আসবে। একজন মা সন্তানকে যে গর্ভে ধারণ করে, এতে তার যে কষ্ট হয়, ওই কষ্ট বোঝানোর জন্য আল্লাহ শব্দ ব্যবহার করলেন কুরহুন। একইভাবে একজন মা ডেলিভারির সময় তার বাচ্চাকে যে প্রসব করে, এতে তার যে বেদনা হয়, যাতনা হয়, যন্ত্রণা হয়, আল্লাহ ওই ব্যথা বোঝানোর জন্য শব্দ ব্যবহার করলেন কুরহুন। একই শব্দ জিহাদের ব্যাপারে, যদিও জিহাদ ফরজ তোমাদের জন্য, কিন্তু এটা তোমাদের জন্য যতই ফরজ করা হোক, কিন্তু অধিকাংশের কাছে কুরহুন বড় কষ্টকর। দেখেন না কেমন কষ্টকর, জিহাদ শব্দ শুনলে অনেকের গায়ে চুলকাতে থাকে। কিচ্ছু লাগে না, খালি জিহাদ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদের স্লোগান দিলে অনেকের ভেতরে জ্বলে পুড়ে ছাই হতে থাকে। আর ওদেরকে জ্বালাতে না দিয়াশলাই লাগে, না মোমবাতি লাগে, না ল্যাম্প লাগে, কিচ্ছু না, খালি জিহাদের নামে নারা লাগালে, স্লোগান দিলেই ওদের কলিজায় আগুন জ্বলতে থাকে, পুড়তে থাকে। আমার বড় মজা লাগে যখন দেখি কলেজ ভার্সিটির ছেলেপেলেরা পর্যন্ত বিভিন্ন সময় মিছিলে নেমে, আরে কোনো একজন হুজুর নাই, কোন হুজুরের উপস্থিতি বা প্রত্যক্ষ পরোক্ষ কোন ইন্ধন নাই, কিছু নাই, নিজেরা নেমে নেমে স্লোগান দিতে থাকে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ ওয়াল জিহাদ। কি যে এক মজা লাগে। আরে তারা এক একটা স্লোগান শুধু দেয় না, তারা যেন নাস্তিকদের কলিজার মধ্যে এক একটা আগুন জ্বালিয়ে দেয়। তো একদিকে এটা কারো কারো কাছে এত পছন্দনীয়, আরেকদিকে প্রকৃত মুমিনের কাছে এতটাই মজাদার। নবীর এক সাহাবী বুড়ো হয়ে গিয়েছেন, ছেলেরা জিহাদে যাচ্ছে, এখন বাবা বায়না ধরেছে আমাকেও জিহাদে নিয়ে যেতে হবে। ছেলেরা বলছে, আব্বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তার সঙ্গে আপনি নিয়মিত জিহাদে শরীক হয়েছেন। রাসূলের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে 2 বছর 3 মাস ছিলেন, তার সঙ্গে নিয়মিত জিহাদ করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু একজন শাসন করলেন, তার সাথে আপনি জিহাদে শরীক হয়েছেন। এখন আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, এই বয়সে আপনি জিহাদে না গেলেও চলবে। আপনার পক্ষ থেকে আমরা সন্তানরাই যথেষ্ট ইনশাআল্লাহ। এখন আমরা তকববে নওজোয়ান, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি কোনো খামখেয়ালি করব না, কোনো গাফলতি করব না। আপনি শুধু বাসায় থেকে দোয়া দেন, আপনার সরাসরি ময়দানে এই বয়সে যাওয়া লাগবে না। এবার বাবা গর্জে উঠলেন, চুপ করো, তোমরা আমাকে ঘরে পড়ে থাকতে বলো, অথচ আল্লাহর কোরআন আমাকে বলেছে এই অবস্থায় বের হতে, ইনফিরু খিফাফান ওয়া সিকালা,
জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, নিজের জান দিয়ে আর মাল দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। আর আল্লাহর পথে ডাকার পরও ঘরে যারা বসে থাকে তারা তো মুনাফিক, কারণ মুনাফিকের শানে আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বের হও, ইসতাকালতুম ইলাল আরদ, মাটি কামড়ে পড়ে থাকে, কোনোভাবেই তারা ময়দানে যেতে চায় না। অবস্থা এমন কান্নামা ইউসাকুনা ইলাল মাউত ওয়া হুম ইয়ানজুরুন, যদি ময়দানে তাদেরকে নেওয়া হয় মনে হতে থাকে যেন তাদেরকে টেনে মৃত্যুর দুয়ারে নেওয়া হচ্ছে, আর ফেলফেল করে তাকিয়ে সে দৃশ্য দেখছে। তো বাবা যখন কোরআনের আয়াত দিয়ে দলিল দিল তখন আর তারা সইতে পারলো না, কারণ কোরআনের সামনে দ্বিতীয় কোনো কথা হয় না। আজকের যুগের ভণ্ডদের মতো না, কোরআন খুলে যদি দলিল দেখান তাও মানে না, হাদিস খুলে যদি দলিল দেখান তাও মানে না, উম্মতের হাজার বছরের ইজমা সর্বসম্মত মত যদি তুলে ধরেন তাও মানে না, কারণ অন্তরে মোহর মেরেছে আমার দল নেতা যা বলেছে তার বাইরে কিছু মানবো না, আমার ভণ্ড পীরে যা বলেছে এর বাইরে কিছু মানবো না, আমার রাজনৈতিক নেতা নেত্রী যা বলেছে এর বাইরে কিছু মানবো না, আমার অফিসার যা বলেছে এর বাইরে কিছু মানবো না। এখন তারা যদি অন্যায় বলে সে অন্যায় করবে, বুকটা কাঁপবে না, এমনকি বৈষম্য করতেও বিবেকে একবার ভাববে না। আরে গোটা দেশ দেখেছে, গোটা দেশ। এখন থেকে মাত্র কয়েকদিন আগে চট্টগ্রাম কোর্টে যখন আমাদের এক নও-মুসলিম ভাই আর নও-মুসলিম বোনকে পরেশান করা হচ্ছিল, ভাই ইব্রাহিম আর বোন জান্নাতুল, কারণ এই দেশে মুসলমান যদি কাফের হয় তার জন্য পথ সহজই থাকে। খ্রিস্টান যারা হয়েছে লসে নাই, দুনিয়ার বিবেচনায় লাভে আছে। কাদিয়ানি যারা হয়েছে লসে নাই। শাহমুদনগর পঞ্চগড়ের তো আমি নিজ চোখে দেখে এসেছি, আরে বড় সুখে শান্তিতে সুন্দরভাবে দিন কাটাচ্ছে। এমনকি গ্রামের বৃষ্টি খাতুন শহরে গিয়ে অবিশ্রুতি শাস্ত্রী হয়ে গেলে তারও কোনো পেরেশানি নাই, বরং সুন্দর করে সাংবাদিকের ক্যারিয়ার গড়ে তুলছে। এই বেইলি রোডে আগুন যদি না লাগতো, এই নামে যে এক মহিলা ধর্মান্তরিত হয়েছে এটা পর্যন্ত কেউ জানতো না, তার নাম নিয়ে এত ধিক্কার উঠতো না। কিন্তু এই দেশে যদি স্নেহা জান্নাতুল হতে চায়, হিন্দু ধর্ম থেকে মুসলমান হতে চায়, তার যেন পেরেশানি শেষ নাই। তো একটা ছেলে একটা মেয়ে দুজনে মুসলমান হয়েছে, দীর্ঘকাল পর তাদের বিয়ে হয়েছে। এর আগ পর্যন্ত সব স্বাভাবিক। বিয়ের পরে মেয়ের মা মামলা দিল ছেলের নামে, কিডন্যাপের মামলা, অপহরণের মামলা, অথচ তারা প্রাপ্তবয়স্ক, তাদের কাগজপত্র ঠিক আছে, নিজেরাই বুঝে শুনে এফিডেভিট করে মুসলমান হয়েছে, বিয়ে স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে, কিন্তু অপহরণ মামলা হয়ে গেল। এই মামলার পর যখন এটা কোর্ট পর্যন্ত গেল, বিচারক রায়ও দিল, সফট রায়, কিন্তু এই রায়কে প্রভাবিত করার জন্য একদল উগ্র হিন্দুত্ববাদী কোর্ট চত্বরে গিয়ে পর্যন্ত জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে আসমান জমিন প্রকম্পিত করে তুলল। আমার এই চোখ দেখে নাই কোন একজন সাংবাদিক এর কারণে প্রতিবাদ করেছে, কোন পত্রিকায় এটা নিয়ে চেতনার কলাম লেখা হয়েছে। আরে দেখো কিভাবে আদালত অবমাননা হচ্ছে, আরে দেখো কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, আরে দেখো কিভাবে জঙ্গিবাদ, হিন্দু জঙ্গিবাদ বিস্তার লাভ করছে। কোন পত্রিকা লেখে নাই, একজনের চেতনা আঘাত লাগে নাই, অথচ নিঃসন্দেহে এটা আদালত অবমাননা ছিল, নিঃসন্দেহে এটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা ছিল, নিঃসন্দেহে এটা এক ধরনের হিন্দু জঙ্গিবাদ একটা নমুনা ছিল। তারপরও কেউ প্রতিবাদ করে নাই, কারো চেতনা আঘাত লাগে নাই। কিন্তু মুদ্রার আরেক পিঠ দেখেন, আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন কোর্ট চত্বরে দাঁড়িয়ে একদিকে তো মাথায় তার হেলমেট, হাতে তার হাত করা, পায়ে ডান্ডা বেরি, কোমরে গরুর রশি, এই দুর্দিনে এই যাতনা সইতে না পেরে ওই অবস্থায় যখন আল্লাহর নামে তো স্বাভাবিক আওয়াজে তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ মুসলমান দুর্দিনে আল্লাহকে ডাকবে না তো কাকে ডাকবে? আরে দুঃখ তো আর কেউ শুনছে না, আর কাউকে বলেও তো লাভ নাই, কাকে বলবে? কে তার পক্ষে দাঁড়াবে? উল্টো কেউ তার পক্ষে দাঁড়ালে তাকে না দোষী বানাবে। তো মনের দুঃখে মুসলমান এক আল্লাহ ছাড়া ডাকবে বা কাকে? তো স্বাভাবিক আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছিল। এটা সহ্য হলো না, চেতনায় ঠিক আঘাত লাগলো। এতগুলো মিডিয়ার সামনে বললো, খবরদার মাওলানা, এখানে কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না, তাকবীর যদি দিতে হয় কারাগারে গিয়ে দিবা। অথচ একটা বছর পর্যন্ত আমাদের এই দুই চোখ দেখেছে, আমাদের দুই কান শুনেছে, আমরা নিজেরা প্রত্যেকে চাক্ষুষ সাক্ষী। কারাগারের মধ্যেও যখন মনে চাইলে যে তাকবীর দেওয়া যায় এমন না, আযান দেওয়া যায়, ইকামত দেওয়া যায়, নামাজে তাকবীর বলা যায়। অন্য টাইমে এমনকি আমার এখনো মনে আছে কোরবানির ঈদের দিন ঈদগাহে সকলে মিলে একটু জোরে জোরে তাকবীর দিচ্ছিল, কারণ দিলের মধ্যে যদি মহব্বত থাকে আওয়াজের মধ্যেও কিছুটা শক্তি অটোমেটিক পয়দা হবে।
হতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে হয় 10-12 দিতে পারে নাই, এর আগেই অভিযোগ এসে হাজির হয়ে গিয়েছে। তো কারাগারে যে দেওয়া যায় বিষয়টা এমন না। তো কোর্ট চত্বরে ঠিকই বলা হলো, খবরদার মাওলানা এখানে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না। কেন? কোর্ট চত্বরে দাঁড়িয়ে রামের নামে স্লোগান দিলে যদি চেতনায় আঘাত না লাগে, তাহলে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা, রাসূলের ওয়ারিস আল্লাহর নামে তাকবীর